তুমি তো বলেছিলে তোমার লাইফে আমি ছাড়া অন্য কোনো মেয়ে নেই তানভীর, তাহলে এসব কি? প্রচণ্ড হতাশা নিয়ে কথাটা বলে উঠল মেঘলা তানভীরকে। আর মেঘলার কথা শুনে মাথা নিচু করে রইল তানভীর আর একটা মেয়ে। হয়তো তারা ভাবতেই পারেনি এমন সময় হুট করে মেঘলা ঢুকে পড়বে রুমে। তানভীর কিছু বলতে যাবে তার আগেই মেঘলা বলে উঠল, কি করে পারলে তানভীর আমার সাথে এমনটা করতে? তুমি আমায় ভুল বুঝছো যে। তানভীর আর কিছু বলার আগেই মেঘলা বলে উঠল, ভুল? আমি নিজের কানে শুনেছি তুমি ওকে প্রপোজ করেছো। কিন্তু মেঘলা। তানভীরের কথার মাঝখানে হাত দেখিয়ে বলে উঠল মেঘলা। ব্যাস তানভীর, তোমায় কিছু বলতে হবে না। তানভীর মেঘলার দিকে এগোতে এগোতে বলে উঠল, মেঘলা আমার কথাটা তো শোনো। একদম কাছে আসবে না তানভীর, দূরে থাকো। প্লিজ মেঘলা। শাট আপ তানভীর, তোমার মুখে আমি আমার নাম শুনতে চাই না। তোমার একটা। তানভীরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেঘলা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। আর তানভীর পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে, যেন যেগুলো হলো সবই তার কল্পনার বাহিরে ছিল। ব্যস্তহীন রাস্তায় নীরবে হেঁটে চলেছে মেঘলা, চোখ বেয়ে পড়ছে তার নোনা পানি। বহুদিনের রিলেশন তার সাথে তানভীরের, নিজের বার্থডের দিনে যে এমন কিছু দেখবে সেটা ভাবতে পারেনি মেঘলা। বার্থডে হিসেবে সকাল সকাল সে এসেছিল তানভীরের কাছে, যাতে তার বার্থডে দিনে সবার আগে তানভীরের মুখ দেখে সে। কিন্তু মুখ দেখার আগেই দরজার আড়াল থেকে তানভীরের সাথে একটা মেয়ের ভয়ানক দৃশ্য দেখে কলিজা কেঁপে উঠল তার। সে দেখল তানভীর একটা মেয়েকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছে। মেঘলা কোনোদিন ভাবেনি তানভীর তাকে এইভাবে ঠকাবে। সে তো বলেছিল তার জীবনে মেঘলা ছাড়া আর কেউ নেই, অথচ আজ সেই তাকে ঠকালো। কষ্ট হচ্ছে মেঘলার, বুকের ভিতর তোলপাড় চলছে তার। সে এখনো বিশ্বাস করতে পারছে না তানভীর তার সাথে এমন করলো। মেঘলা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। প্রিয় মানুষের কাছ থেকে এভাবে ধোঁকা খাবে সেটা একদমই কল্পনার বাহিরে ছিল তার। কি করে বাঁচবে মেঘলা তানভীরকে ছেড়ে ভাবতেই বুকের ভিতর ছারখার হয়ে যাচ্ছে তার। মাঝখানে কেটে যায় কয়েকদিন। এই কয়েকদিনে বহুবার কল করেছে তানভীর মেঘলাকে, কিন্তু মেঘলা ফোন তোলেনি। শেষে বাধ্য হয়ে সিম ভেঙে ফেলে মেঘলা। পুরো পাগল পাগল লাগছে মেঘলার সব। মেয়েকে এইভাবে ভেঙে পড়তে দেখে চিন্তিত হয়ে পড়ে মেঘলার বাবা মা। এমনটা নয় যে তারা জানে না তানভীর আর মেঘলার সম্পর্কের কথা। তারা তো ভেবেছিল তানভীর নিজের পায়ে দাঁড়ালেই ওদের বিয়ে দিয়ে দেবে। কিন্তু ভাবতেই তাদেরও খারাপ লাগছে। 2 বছর পর সিঁড়ি বেয়ে নিচে নামছে মেঘলা। পরনে তার সাদা রঙের জর্জেট থ্রি পিস, চুলগুলো খোলা, হাতে সাদা রঙের কাচের চুড়ি, চোখে কাজল, সব মিলিয়ে সুন্দর লাগছে তাকে। খুশি মনে সিঁড়ি বেয়ে নিচে নামছে মেঘলা। সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা চলে যায় মেঘলা রান্নাঘরে। সেখানে কাজ করছিল তার খালামণি। তাকে দেখে খুশি হয়ে বলল মেঘলা, গুড মর্নিং খালামণি। আচমকা মেঘলার ডাক শুনে মুখ তুলে তাকালো উর্মিলা বেগম, মেঘলার খালামণি। সকাল সকাল মেঘলার মুখ দেখে মুচকে হাসলেন উনি। তারপর বললেন, মর্নিং। তুই একা? আরেকজন কই? মেঘলা দৌড়ে এসে উর্মিলা বেগমকে জড়িয়ে ধরল। তারপর বলল, আরেকজন তো পড়ে পড়ে ঘুমাচ্ছে খালামণি। টেনে ওঠা ওটাকে। ভার্সিটি যাবে না নাকি? এক্ষুনি ওঠাচ্ছি খালামণি। আর শোন, টেবিলে তোদের খাবার বাড়ছি, তাড়াতাড়ি ওটাকে সঙ্গে করে নিয়ে আয়। ঠিক আছে খালামণি। কাঁথা মুড়ি দিয়ে বিছানা লেপটে বেঘরে ঘুমাচ্ছে দিয়া। এমন সময় তার রুমে প্রবেশ করলো মেঘলা। দিয়াকে বেঘরে ঘুমোতে দেখে পা টিপে টিপে চলে যায় মেঘলা দিয়ার কাছে। তারপর আস্তে আস্তে দিয়ার গায়ের কাঁথা সরিয়ে নেয় সে। হঠাৎ গায়ের কাঁথা সরতে দেখে বিরক্তি নিয়ে বলে উঠল দিয়া, আমি জানি মেঘলা, তুই ইচ্ছে করেই এমনটা করেছিস। এমন করিস না, আমায় ঘুমোতে দে। আর কত ঘুমাবি? দেখছিস ঘড়িতে কয়টা বাজে? কয়টা বাজে? হায়েস্ট চলে 8টা। না, 10টা বাজে। সাথে সাথে লাফ মেরে বিছানা থেকে উঠল দিয়া। তারপর ঘড়ির দিকে না তাকিয়ে মেঘলার মুখের দিকে তাকিয়ে বলল সে, কি? তুই আগে বলবি না আমায়? আজকে ভার্সিটিতে যেতে লেট হয়ে যাবে। তারপরে রবিন স্যারের একটা 1 ঘন্টা লেকচার শুনতে হবে। উফ মেঘলা, তুই আমায় আরো আগে ডাকতে পারলি না? বলেই হন হন করে ওয়াশরুমে চলে যায় দিয়া। দিয়া যেতেই হাসলো মেঘলা। তারপর সুন্দর মতো বিছানা গুছালো সে। এরই মাঝে দিয়া হাজির। কোনো রকম ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে সে। তারপর চটজলদি ড্রয়ার থেকে জামা বের করতে করতে বলে উঠল সে, উফ, আমি এখন কি করি? আজকে একটু সাজতেও পারবো না। ধুর, শালা ড্রয়ারটাও খুঁজছে না, যে জ্যাম হয়ে গেল নাকি। বলে টানতে লাগলো ড্রয়ার, কিন্তু ড্রয়ার খুলছে না। শেষমেশ বাধ্য হয়ে ড্রয়ার রেখে আলমারি খুলল দিয়া।
আলমারি খোলার সাথে সাথে এক গাঁটটি জামা কাপড় অগোছালোভাবে এসে পড়ল দিয়ার গায়ের উপর। দিয়ার এমন কাণ্ডে মেঘলা হাসতে হাসতে শেষ। মেঘলার হাসি দেখে দিয়া বলে উঠল, তুই হাসছিস কেন? এটা আলমারি নাকি জামা কাপড়ের গোডাউন? গোডাউন। উফ মেঘলা, এখন কথা না বলে তাড়াতাড়ি রেডি হতো। ভার্সিটিতে যাবি না? আজ তো তোর আবার প্রথম দিন। আমি তো কখন তৈরি। ওহ দেখছো, আর আমি তৈরি হতেই পারলাম না। এত তাড়াহুড়োর কি আছে? কি আছে মানে? 10টা বাজে। তোকে কে বললো 10টা বাজে ঘড়িতে? তোকে বল 8:30 বাজে। সাথে সাথে অবাক হয়ে ঘড়ির দিকে তাকিয়ে চিল্লিয়ে বলে উঠল দিয়া। কি? দিয়ার চিল্লানি শুনে কানে আঙ্গুল গুছল মেঘলা। তারপর বলে উঠল সে, কেমন দিলাম? এটা হলো তোকে ঘুম থেকে ওঠানোর নিনজা টেকনিক। তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন, মেঘুর বাচ্চা। বলেই দৌড় লাগালো দিয়া মেঘলার পিছন পিছন। আর মেঘলা দিয়াকে দৌড়াতে দেখে সেও ছুটতে লাগলো। তারপর শুরু হলো দুই বোনের ছোটাছুটি। এক পর্যায়ে ছোটাছুটি করতে করতে মেঘলা লুকিয়ে পড়ে খালামণির পিছনে। দুজনকে ছুটতে দেখে বলে উঠলেন উনি, ওই তোরা দুটো কি শুরু করলি? আম্মু তুমি আমাদের মাঝখানে একদম আসবে না। ও আমায় 10টা বেজেছে বলে 8টা বাজে ঘুম থেকে উঠিয়েছে। কি সুন্দর স্বপ্ন দেখছিলাম আমি, ওর জন্য আমার সাথে ঘুমটা ভেঙে গেল। আমি কি করব খালামণি? 8টা বাজে বললে তো ও উঠতো না। তাই তো তোকে তো আমি। খালামণি বাঁচাও। বলেই চেপে ধরে মেঘলা উর্মিলা বেগমকে। দুজনের কাণ্ডে বিরক্ত হয়ে বলে উঠলেন উর্মিলা বেগম, তোরা দুজন থামবি কি? কি শুরু করলি দুটোতে? কিন্তু আম্মু। থাম তুই। মেঘলা যা করেছে একদম ঠিক করেছে। আম্মু তুমিও। ঠিক আছে বাবা আসুক, আমিও বলবো। কি বলবি শুনি খালুকে? বলবো। বলেই চুপ হয়ে যায় দিয়া। সাথে সাথে সবাই একসাথে হেসে দেয়। হইছে, তোকে আর কিছু বলতে হবে না। ব্রেকফাস্ট করে নে আগে। উত্তরে দিয়া আর কিছু বলল না। তারপর দুজন মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসে পড়ল। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে দিয়া আর মেঘলা। বুক ধরফর করছে মেঘলার। এক অদ্ভুত ভয় এসে গ্রাস করেছে তাকে। এমন সময় দিয়া বলে উঠল তাকে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? চল। হ্যাঁ। এতটুকু বলে বুকে ফু দিয়ে চলল মেঘলা। ক্যান্টিনের সামনে পর্যন্ত আসতেই অনেক এসে হাজির ওদের সামনে। অনেক হলো দিয়ার ক্লাসমেট। অনেক দিয়াকে দেখে ওর মাথায় একটা চাটি মেরে বলল, ওই এলইডি বাল্ব, কেমন আছিস? ঠাস করে একটা থাপ্পড় দেবো বাদর কোথাকার। ওরে বাবা, আমি তো ভয় পাইছি। তা কোথায় যাচ্ছিস বলতো? তোকে বলবো কেন, কানা হনুমান কোথাকার। আমি মোটেও কানা নই। তা তোর পাশে মেয়েটা নতুন নাকি? তোকে কেন বলবো? যা, তোকে বলতে হবে না, আমি নিজেও পরিচিত হয়ে নিয়েছি। এই বলে অনেক মেঘলার দিকে হাত এগিয়ে দিয়ে বলল, হাই, আমি অনেক। আসসালামু আলাইকুম। কিছুটা বিব্রত ফিল করে অনেক সাথে সাথে হাত সরিয়ে হালকা হেসে বলল সে, ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম? মেঘলা। ও, নাইস নেম। মুচকি হাসে মেঘলা। মেঘলার হাসির মাঝখানে বলে উঠল অনেক, একটা কথা বলো, তোমার মতো এত ভালো মেয়েটার সাথে এই 47টার সাথে কিভাবে মিলল? কি করে? অনেকের কথা শুনে দিয়া রেগে বলে উঠল, কি বলি তুই আমায়? তোর বউ 47, শয়তান পোলা। বলেই কিল ঘুষি মারতে লাগলো দিয়া অনেককে। এদিকে মেঘলা এদের কাণ্ডে হাসতে হাসতে শেষ। এমন সময় গিটারের টোনে গান বেজে উঠল কারো গলায়, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। কারো গলায় গান শুনে অনেক দিয়া দুজনেই থেমে গেল। দিয়া তো বলে উঠল, ওহ, তানভীর ভাইয়া গান গাইছে। এতটুকু বলে মেঘলার হাত ধরে এগিয়ে যেতে লাগলো দিয়া তানভীরের দিকে। এদিকে তানভীর নামটা শুনতেই বুকের ভিতর ধক করে উঠল মেঘলার। এত বছর পর আবার তার অতীতের সাথে দেখা হবে, এটা ভাবতেই পারেনি মেঘলা। একরাশ বিস্ময় নিয়ে এগিয়ে যাচ্ছে মেঘলা দিয়ার সাথে। আর মনে মনে চাইছে সে, এই তানভীর যেন সেই তানভীর না হয়। ভার্সিটির প্রথম দিন আজ শুভ্রতার। একরাশ ভয় নিয়ে চোখের চশমাকে একটু নাড়িয়ে বুকের সাথে একটা বই লেপটে জড়িয়ে ধরে এগিয়ে চলেছে সে। বুক কাঁপছে তার। এমন সময় তাকে ডাক দিল একটা ছেলে। বলে উঠল সে, এই যে মিস চাশমিস। সাথে সাথে ভয়ে কলিজা কেঁপে উঠল শুভ্রতার। বেশি কিছু না ভেবেই আস্তে আস্তে এগিয়ে গেল সে ছেলেটির দিকে।
ছেলেটির সামনে দাঁড়িয়ে মিনমিন কণ্ঠে মাথা নিচু করে বলে উঠল সে। আমায় ডেকেছিলেন ভাইয়া? হতভম্ব হয়ে তাকিয়ে আছে মেঘলা তানভীরের দিকে। এত বছর পর নিজের প্রাক্তন প্রেমিককে ভার্সিটির সিনিয়র হিসেবে দেখবে এটা একদমই আশা করেনি সে। চোখ ছলছল করছে মেঘলার, সাথে বুকের ভিতর পুরনো ক্ষতটা আবারও জাগ্রত হচ্ছে তার, যাকে ভোলার জন্য রাজশাহী থেকে ঢাকাতে পা রাখলো সে। আর সে কিনা ভাবতেই কষ্ট হচ্ছে মেঘলার। আর বেশি ভাবল না মেঘলা, সবকিছু এলোমেলো লাগছে তার। অস্থির হয়ে পড়ল মেঘলা। মেঘলাকে অস্থির হতে দেখে বলে উঠল দিয়া। কি হলো, তোর শরীর খারাপ লাগছে? আমি বাড়ি যাব দিয়া। কি? আমার শরীর ভালো লাগছে না, এক্ষুনি বাড়ি যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চল আমার সাথে। এতটুকু বলে দিয়া নিয়ে যায় মেঘলাকে। আর অন্যদিকে দূর থেকে মেঘলাকে দেখে হালকা হাসে তানভীর। ভয়ে ভয়ে তাকিয়ে আছে সুব্রতা সামনের ছেলেটির দিকে, কারণ তার সামনেই বাইকের উপর খুব স্টাইল দিয়ে মাথার ক্যাপটাকে মুখের সামনে রেখে শুয়ে আছে একটা ছেলে। মুখ দেখা যাচ্ছে না তার। ছেলেটির পরনে ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক কালার শার্ট। শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা। হাত পায়ে রং দেখে সুব্রতার বুঝতে বাকি নেই ছেলেটা ভয়ঙ্কর সুন্দর। আর তাকে ডেকেছিল ছেলেটির পাশেই দাঁড়িয়ে থাকা একটা চিকনা চাকনা শ্যামবর্ণ চেহারার একটা ছেলে। আশেপাশে আরো কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, সবার চোখ সুব্রতার দিকে। চিকনা চাকনা ছেলেটি সুব্রতার দিকে তাকিয়ে শুয়ে থাকা ছেলেটির কানে কানে বলল, চাশমিস চলে এসেছে আয়ুষ। ছেলেটির কথা শুনে হাত পা কাঁপছে সুব্রতার। এই জন্যই সে ভার্সিটি আসতে ভয় পাচ্ছিল। সে জানে ভার্সিটির সিনিয়র ভাইয়ারা নতুন কাউকে পেলেই র্যাগিং করে। এক বুক অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে সুব্রতা। হঠাৎই মিনমিন কণ্ঠে মাথা নিচু করে আবারও বলে উঠল সুব্রতা। আমায় ডাকছিলেন ভাইয়ারা? এতক্ষণ পর বাইকের উপর শুয়ে থাকা ছেলেটি মাথার ক্যাপটাকে সরিয়ে সোজা হয়ে উঠে বসল। তারপর তাকালো সে সুব্রতার দিকে। চোখে কালো ফ্রেমের চশমা, চোখে মুখে ভয়ের ছাপ। পরনে ব্ল্যাক জিন্স, হোয়াইট টি শার্ট, সাথে ব্ল্যাক লেডিস জ্যাকেট। চুলগুলো দুদিকে নিচু করে দুটো ছুটি করা। ফর্সা গাল আর বাম গালের কানের পাশ থেকে কিছুটা দূরে রয়েছে ছোট্ট করে একটা তিল। আয়ুষের কাছে সুব্রতাকে একদম বাচ্চাদের মতো লাগছে। আয়ুষের ভাবনার মাঝখানেই বলে উঠল হেলাল, চিকনা চাকনা ছেলেটির নাম। কিছু বলছিস না যে? আয়ুষ হেলালের কথা শুনে আর একবার মাথা থেকে পা পর্যন্ত দেখল সুব্রতাকে। তারপর একটু ভাব নিয়ে বলে উঠল সে, নতুন। আয়ুষের কথা শুনে বুক কাঁপছে সুব্রতার। আয়ুষের দিকে না তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সমর্থন দিল সুব্রতা। সুব্রতার মাথা নাড়ানো দেখে বিস্ময় নিয়ে বলে উঠল আয়ুষ। নাম কি? আয়ুষের কথা শুনে হালকা মাথাটা উঁচু করলো সুব্রতা। এতেই আয়ুষের মুখটা স্পর্শ দেখতে পাচ্ছে সুব্রতা। অসম্ভব সুন্দর দেখতে ছেলেটাকে। সুব্রতার তো ছেলেটিকে দেখেই চোখ আটকে যায়, কিন্তু এই মুহূর্তে চোখ আটকানোর চেয়ে ভয় বেশি হচ্ছে তার। তাই চুপচাপ দাঁড়িয়ে আছে সে। সুব্রতাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল আয়ুষ। কি হলো, নাম কি? সাথে সাথে কেঁপে উঠল সুব্রতা। হালকা মিনমিন কণ্ঠে বলে উঠল সে, জি সুব্রতা। মাথা নাড়ায় সুব্রতা। আয়ুষ আরো কিছু বলতে যাবে এমন সময় তানভীর হাজির। আয়ুষকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে বলে উঠল সে, কি করছিস এখানে তোরা? আর এই মেয়েটাকে? তুই কখন এলি? অনেকক্ষণ। এই মেয়েটাকে আয়ুষ? তুই আবার? এতটুকু বলে রাগী লুকিংয়ে তাকায় তানভীর আয়ুষের দিকে। আয়ুষ তানভীরের দিকে তাকিয়ে মাথায় চুলকায়, তারপর বলে, তুই যা ভাবছিস তা কিন্তু নয়। আমি আসলে... হয়েছে, তোকে আর কিছু বলতে হবে না। এতটুকু বলে তানভীর সুব্রতার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি যাও। সাথে সাথে সুব্রতা মাথা নাড়িয়ে আর 2 মিনিটও না দাঁড়িয়ে দ্রুত চলে গেল সে ওখান থেকে। ছোটবেলা থেকেই ছেলেদের ভয় পায় সুব্রতা। কেন পায় জানা নেই তার। ছেলে দেখলেই শরীর কাঁপে তার। বেশি কাঁপে অপরিচিত কোনো ছেলেকে দেখলে। আজকে একটু বেশি ভয় হচ্ছিল সুব্রতার। একই নতুন ভার্সিটি, নতুন জায়গা, কোনো চেনা কেউ নেই, তার উপর অপরিচিত ছেলের ডাক। সব মিলিয়ে একদম অন্যরকম আর অজানা ভয় হচ্ছিল তার। তাই তো সে যতক্ষণ দাঁড়িয়ে ছিল বুকের সাথে লেপটে ধরা বইটাকে শক্ত করে চেপে ধরেছিল। সবার কাছ থেকে দূরে আসতেই জোরে শ্বাস ফেলল সুব্রতা, যেন এতক্ষণ শ্বাস আটকে ছিল তার। তারপর নিজেকে স্বাভাবিক করে হাঁটতে লাগলো সে। উদ্দেশ্য নিজের ক্লাসরুম খুঁজে বের করা। এদিকে আয়ুষ কিছুক্ষণ তাকিয়ে রইল সুব্রতায় যাওয়ার পানে। সে বুঝে গেছে এই মেয়ের ছেলেদের সাথে কথা বলতে অ্যালার্জি আসছে। হালকা হাসলো আয়ুষ। আয়ুষের ভাবনার মাঝে ওর কাঁধে হাত দিল তানভীর।
তারপর বলল, তোকে কতবার বারণ করেছি নতুন কাউকে পেলে র্যাগিং করবি না। তুই যা ভাবছিস তা একদমই না। আমি তো জাস্ট মেয়েটার নাম আর কোনটা ওর ক্লাসরুম সেটা খুঁজতে সাহায্য করছিলাম। সত্যি বলছিস? তোকে আমি কখনো মিথ্যে বলেছি নাকি? ঠিক আছে। আচ্ছা শোন, আমার একটু বাসায় যেতে হবে। কেন? একটু কাজ আছে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। তানভীর চলে যায়। তানভীর যেতেই আয়ুষ বেশি কিছু না ভেবে চুপটি করে বসে পড়ল বাইকে। তানভীর আর আয়ুষ দুজন হলো বেস্ট ফ্রেন্ড আর ভার্সিটির 2 সিনিয়র ক্রাশ বয়। দুজনেই দেখতে অসম্ভব সুন্দর। ফাঁকা একটা ক্লাসরুমে পাশাপাশি বেঞ্চে বসে আছে মেঘলা আর দিয়া। দিয়া তার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে মেঘলার দিকে এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নে, ভালো লাগবে। দিয়ার কথা শুনে মেঘলা কিছু না বলে পানির বোতলটা হাতে নিল। তারপর ঢক ঢক করে অর্ধেক পানি খেয়ে ফেলল সে। মেঘলার পানি খাওয়া শেষ হতেই বলে উঠল দিয়া, এখন কেমন লাগছে তোর? চুপ করে রইল মেঘলা। এখনো সে কিছুক্ষণ আগের ঘটনার কথা ভুলতে পারেনি। মেঘলাকে চুপ থাকতে দেখে দিয়াও আর কিছু বলল না। এমন সময় রুমের দরজার কাছে দাঁড়িয়ে বলে উঠল কেউ। সাথে সাথে দিয়া মেঘলা দুজনেই তাকালো দরজার সামনে। মেয়েটাকে দিয়া চিনতে না পারলেও মেঘলা ঠিকই চিনেছে। মেঘলা বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর অবাক হয়ে বলল, সুব্রতা তুই? মেঘলার মুখ আর কথা শুনেই দৌড়ে চলে আসলো সুব্রতা মেঘলার সামনে। তারপর খুশি হয়ে ঝাপটে জড়িয়ে ধরল সে মেঘলাকে। তারপর বলল, ও দোস্ত, তোর সাথে দেখা হবে এটা একদমই কল্পনার বাইরে ছিল আমার। আই রিয়েলি মিস ইউ। সুব্রতার কথা শুনে মুচকি হাসে মেঘলা। তারপর সেও সুব্রতাকে জড়িয়ে ধরে বলে উঠল, আই মিস ইউ টু। আমি তো ভেবেছিলাম আমি একা হয়ে গেছি, কিন্তু এখানে এসে তোকে পাবো স্বপ্নেও ভাবিনি রে। আমিও। কেমন আছিস তুই? ভালো, তুই? আমিও ভালো। তুই তো সেই লাস্ট এক্সামের পর যে উধাও হলি, আর আজ দেখলাম তোকে কতবার ফোন করেছি জানিস? সরি রে, আসলে আগের সিমটা হারিয়ে গেছে, তাই আর কি। এদিকে দিয়া নীরব দর্শকের মতো দুই বান্ধবীর কাণ্ড দেখছে। সুব্রতা নামটা এর আগেও শুনেছে দিয়া মেঘলার মুখে। আজ যে সরাসরি দেখা হয়ে যাবে সেটা ভাবেনি দিয়া। দিয়া দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে উঠল, বাহ, দুই বান্ধবীকে পেয়ে আমায় ভুলে গেছে, আর আমি কিনা একজনের শরীর খারাপ লাগছিল বলে ফাঁকা রুমে নিয়ে আসলাম। এতক্ষণ পর মেঘলার মাথায় আসলো দিয়ার কথা। সে সুব্রতাকে ছেড়ে দিয়ে দিয়ার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো সুব্রতাকে। নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে তানভীর। আজ খুব খুশি সে, কত বছর পর আসে মেঘলাকে দেখতে পেয়েছে। সেদিনের ছোট্ট ভুলের জন্য পুরো 2 বছর কষ্ট পেয়েছে তানভীর। কিন্তু আর নয়, এতদিন নানাভাবে চেষ্টা করেও মেঘলার সাথে যোগাযোগ করতে পারেনি তানভীর। মেঘলার নাম্বারটাও বন্ধ, আর তার সাথে মেঘলারা যে বাসায় থাকতো সেটাও খালি ছিল। এতদিন পর আজ মেঘলাকে নিজের ভার্সিটিতে দেখে খুব অবাক হয় তানভীর। তার সাথে খুশিও হয় কালই তানভীর মেঘলার সব ভুল বুঝাবুঝি দূর করে দেবে। ভাবতেই খুশি খুশি লাগছে তানভীরের। তানভীর চোখ বন্ধ করে ভাবল সেদিনের কথা, যেদিন তার সাথে মেঘলার ভুল বুঝাবুঝি হয়েছিল। সেদিন ছিল মেঘলার বার্থডে। সেই বার্থডে সারপ্রাইজ হিসেবে তানভীর সুন্দর একটা আংটি কিনেছিল মেঘলার জন্য। সে চেয়েছিল তার যত ফিলিংস আছে মেঘলাকে নিয়ে সব বলে দিবে সে মেঘলাকে। সাথে আংটি পরিয়ে নতুন করে প্রপোজ করার ইচ্ছে ছিল তার। কিন্তু আর ভাবল না। তানভীর চোখ খুলে ফেলল সে। মুহূর্তের মধ্যে চোখের সামনে সবকিছু এলোমেলো হয়ে গেল। কিন্তু তানভীর কিছুই করতে পারেনি। অবশ্য করতে পারেনি বললে ভুল হবে, মেঘলা তাকে কিছু বলার সুযোগই দেয়নি। দীর্ঘশ্বাস ফেলল তানভীর। প্রিয় মানুষকে ছাড়া থাকা যে কতটা কষ্টকর সেটা তানভীর হাড়ে হাড়ে টের পেয়েছে এতদিন। আর কিছু না ভেবে চলে যায় তানভীর ওয়াশরুমে। আজকের মতো কোনো রকম ক্লাস করে পুরো ভার্সিটি ঘুরে বাড়ি ফিরবে মেঘলা, দিয়া আর সুব্রতা। সারাদিন সুব্রতা মেঘলা আর দিয়ার মাঝখানে ছিল। সকালের কাণ্ড এখনো ভুলতে পারেনি সুব্রতা। এমন সময় হুট করে কোথা থেকে একটা বল এসে পড়ল দিয়ার গায়ের উপর। ঘটনাটা আচমকা হয়ে যাওয়াতে তিনজনই পুরো ঘাবড়ে গিয়েছিল। পরক্ষণেই নিজেদের সামলে নিল তিনজন। এক সময় ওদের দিকে দৌড়ে আসলো অনিক। দিয়ার হাতে বল দেখে বলে উঠল সে, এলইডি বাল্ব বটে দে তো। তার মানে বলটা তুই মেরেছিস? আমি মারছি, এখন দে তাড়াতাড়ি। দিব না, কি করবি তুই? মজা করিস না, বল না পেলে হেরে যাবো আমরা। আমি চাই তোরা হেরে যাস, বল তো দিব না। এর ফল কিন্তু ভালো হবে না এলইডি বাল্ব। বলি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায় দিয়া। আর ওর পিছন পিছন মেঘলা, সুব্রতা। এদিকে আহাম্মকের মতো তাকিয়ে আছে অনিক। দিয়া তাকে কি নাম দিল
সেটা ভাবতে ভাবতেই দিয়া চলে গেল। এমন সময় অনিকের ফ্রেন্ড রিমন বলে উঠল, তুই বল আনতে আনতে ওরা জিতে গেল, তোর জন্য আজকে হেরে গেলাম। আমার জন্য নয়, এই এলইডি বাল্বের জন্য। আমাদের হারিয়ে দিল না, কাল ওকে মজা দেখাবো, একবার আসুক ভার্সিটি। বলে এর আগে হনহন করে চলে গেল অনিক। ভার্সিটির গেট পর্যন্ত আসতেই হাসতে হাসতে শেষ মেঘলা, সুব্রতা আর দিয়া। তারপর তিনজনই হাসতে হাসতে চলে যায় যে যার বাড়ির দিকে। হাঁ হয়ে তাকিয়ে আছে ক্লাসরুমের সবাই দিয়ার দিকে। আর দিয়ার রাগে দুঃখে মাথা গরম হয়ে গেছে। রাগে লুকিংয়ে তাকিয়ে আছে সে অনিকের দিকে। কিছুক্ষণ আগে মেঘলা আর দিয়া ঢুকলো ক্লাসরুমে। এমন সময় পিছন থেকে দিয়ার মাথায় হাত ভরা বালি এনে ওর মাথায় দিয়ে দিল অনিক। ঘটনাক্রমে দিয়ার চোখ বড় বড় হয়ে যায়, আর বাকি সবাই জাস্ট হা হয়ে তাকিয়ে আছে দিয়ার দিকে। অনিক দিয়ার মাথায় বালি দিয়ে হাসতে হাসতে বলে উঠল, কেমন দিলাম এলইডি বাল্ব? কালকে আমার বল নিয়ে যাওয়ার জন্য এটা তোর শাস্তি। দিয়া অনিকের দিকে রাগে লুকিংয়ে তাকিয়ে বলল, ফাটা টেনিস বল, ফাটা টেনিস বলের বাচ্চা, তোরে আজকে আমি খাইছি। আজ তোর একদিন কি আমার একদিন। বলেই দিয়া দৌড়াতে লাগলো অনিকের দিকে। এদিকে দিয়ার কাণ্ডে অনিকের প্রাণ যায় যে অবস্থা। অনেক বুঝে গেছে দিয়া ভয়ঙ্করভাবে রেগে গেছে, আর তাই এখান থেকে বাঁচতে হলে তাকে পালাতে হবে। এই ভেবে সেও দিল দৌড়। তারপর শুরু হলো টম এন্ড জেরির দৌড়। পুরো ভার্সিটি কাঁপিয়ে ফেলেছে দিয়া আর অনিক। ওদের কাণ্ডে ক্লাসরুমের সবাই হাসতে হাসতে শেষ। এটা নতুন কিছু নয়, এই ক্লাসের দিয়া আর অনিকের মধ্যে টম এন্ড জেরির সম্পর্ক। এরা কোনোদিন ভালোভাবে নিজেদের সাথে কথা বলেছে কিনা সেটাই আবার সন্দেহ আছে, কারণ কেউ কখনো দিয়া আর অনিককে ঝগড়া করা ছাড়া দেখেনি। তবে আজ অনিক যা করলো তারপর দিয়া অনিককে ছাড়বে কিনা সন্দেহ আছে সবার। মেঘলা দুজনের কাণ্ডে হাসতে হাসতে গিয়ে বসে পড়ল নিজের জায়গায়। উদ্দেশ্য হচ্ছে কখন দিয়া আসবে সাথে সুব্রতাও। সিঁড়ি বেয়ে উপরে উঠছে সুব্রতা। চোখে চশমাটা একবার ঠিক করে শ্বাস ফেলে উপরে উঠছে সে। কালকের চেয়ে আজ খুব ভালো লাগছে সুব্রতার। এর দুটো কারণ, এক, আজকে কালকের মতো কোনো ছেলের মুখোমুখি হতে হয়নি তাকে। দুই, তার চেনা প্রাণপ্রিয় বেস্টু আছে সাথে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল সুব্রতার। ভালো লাগছে তার। এমন সময় সিঁড়ির উপর থেকে তুমুল বেগে দৌড়ে নিচে নামতে লাগলো অনিক আর দিয়া। হঠাৎই দিয়ার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যেতে নেই সুব্রতা। সাথে সাথে পিছন থেকে কেউ তাকে ধরে ফেলে, আর অনেক দিয়া বিষয়টা তেমন খেয়াল না করে তাদের মতো দৌড়াতে ব্যস্ত। ভয়ে কাচুমাচু হয়ে চোখ বন্ধ করে আছে সুব্রতা। কি থেকে কি হলো সব যেন তার মাথার উপর দিয়ে গেল। কারো হাত শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে সে। চোখ খোলার সাহস হচ্ছে না। এদিকে সুব্রতার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে আছে আয়ুষ। সুব্রতাকে সে অনেক আগেই দেখেছিল সিঁড়ি বেয়ে উপরে উঠতে। তারও কিছু কাজ ছিল উপরে, তাই সেও পিছন পিছন আসছিল সুব্রতার। তাই তো সুব্রতা পড়ে যেতে নিলেই ধরে ফেলে সে। আয়ুষ সুব্রতার দিকে তাকিয়েই বলে উঠল, এই যে মিস চাশমিশ, ভয় পাওয়া বন্ধ হয়ে গেলে এখন চোখ খুলতে পারেন। কোনো ছেলের কণ্ঠ কানে আসতেই কেঁপে উঠল সুব্রতা। থরথর করে কাঁপতে লাগলো তার শরীর। কোনোভাবে আস্তে আস্তে চোখ খুলে তাকালো সে। উপরেই আয়ুষকে দেখে কিছুটা ঘাবড়ে গেল সে। তাড়াতাড়ি আয়ুষকে ছাড়িয়ে ভয়ে ভয়ে বলল সে, সরি ভাইয়া, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিছু করিনি, হুট করেই হয়ে গেছে সবটা। আই এক্সট্রিমলি সরি ভাইয়া। পুরো এক শ্বাসে কথাগুলো বলে মাথা নিচু করে ফেলল সুব্রতা। সুব্রতার কাণ্ডে আয়ুষ বলে উঠল, কুল ডাউন মিস চাশমিশ, সবটা দেখেছি আমি, সো সরি বলার দরকার নেই, এখন ক্লাসে যাও। আয়ুষের কথা শুনে মাথা নাড়িয়ে চটজলদি চলে যায় সুব্রতা। সুব্রতার কাণ্ডে হালকা হাসলো আয়ুষ। তারপর দৌড়ে উপরে উঠতে লাগলো সে। আয়ুষ বুঝতে পারে না এই মেয়েটার এত ভয় কিসের। ভার্সিটি মাঠের যত ময়লা আর বালি আছে সব দিয়ে দিয়া আর অনেক ভূত হয়ে গেছে। দুজনেই দুজনের উপর পুরো রেগে ফায়ার, ঝগড়াও করছে, সাথে বালি দেওয়া তো আছেই। হঠাৎ দুজনেই ক্লান্ত হয়ে বসে পড়লো মাঠের উপর। তারপর ক্লান্ত ভরা কণ্ঠে বলে উঠল দিয়া, শালা শয়তান উগান্ডার রানু মণ্ডলের দাদির জামাই বান্দর খচ্চর, আমারে বালি দিয়ে ভূত বানাইছিস। তোর কপালে ভালো বউ জুটবে না দেখিস। একটা ঝগড়াটে বউ জুটবে, সারাদিন শুধু তোর সাথে ঝগড়া করবে আর মারামারি করবে। দিয়ার কথা শুনে অনেকও ক্লান্ত কণ্ঠে বলে উঠল, কি বললি তুই? আমার কপালে ভালো বউ জুটবে না? আমার কপালে যদি ভালো বউ না জুটে তবে তোর কপালে ভালো জামাই জুটবে না। দেখিস সারাদিন তোর দিয়ে মাজা কোমর মাথা টিপাইবে, সারাদিন ঝগড়া মারামারি তো করবেই, সাথে তোর দিয়ে ঘরের যত কাম আছে সব করাইবে, তোর কাজের বুয়া বানায় রাখবে।
অনিকের কথা শোনার সাথে সাথে দিয়া অনিকের কলার চেপে ধরে মাঠের মাঝখানে শুয়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, কি বলি তুই আজকে? আজকে তো তোরে আমি আরে কি করছিস, ছাড় আমায়। ছাড়বো মানে? তুই কি বললি আমায়? আমার জামাই আমাকে কাজের বুয়ার মতো রাখবে? অনেক কিছু বলতে যাবে এর আগেই দূর থেকে প্রিন্সিপালকে আসতে দেখে বলে উঠল সে। আরে ছাড়, প্রিন্সিপাল আসছে। কি বলেই দিয়া তাকালো পিছনে। বেশ খানিকটা দূরত্ব রেখে প্রিন্সিপাল এগিয়ে আসছে এদিকেই। দিয়া প্রিন্সিপালকে দেখে তাড়াতাড়ি ছেড়ে দেয় অনিককে, তারপর বলল, শুধুমাত্র স্যার চলে আসলো, তা না হলে? তা না হলে কি? জানা আছে তোর দৌড় কত দূর, ভাঙা এলইডি বাল্ব কোথাকার। যা যা, ফাটা টেনিস বল। এরই মাঝে প্রিন্সিপাল এসে হাজির ওদের সামনে। কাটকাট গলায় বলে উঠল, এখানে কি হচ্ছে? না মানে স্যার কিছু হয়নি। এসব কি অবস্থা করেছো নিজেদের? না আসলে হয়েছে কি স্যার, বালিগুলির শুকটা নাকি ভেজা পরীক্ষা করছিলাম। ইডিয়েট। প্রিন্সিপাল দুজনের দিকে তাকিয়ে রইল রাগী লুকিংয়ে। হয়তো উনি কিছুটা আন্দাজ করতে পেরেছে এখানে কি হচ্ছিল। কিছুক্ষণ পর প্রিন্সিপাল দুজনকে শাস্তি দিয়ে চলে গেলেন। পাশাপাশি কান ধরে দাঁড়িয়ে আছে দিয়া আর অনিক। দুজনেরই লজ্জা লাগছে, কিন্তু কি করার, ভুল যখন করেছে শাস্তি তো পেতেই হবে। হঠাৎই হেসে উঠল অনিক আর বলল, বেশ হয়েছে, স্যারের কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, এলইডি বাল্ব কোথাকার। বেশ হয়েছে, তোকেও কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, ফাটা টেনিস বল কোথাকার। লে বুঝো ঠেলা, কান ধরেও দুজন ঝগড়া করছে। ক্লাস শেষে করিডোরের বাইরে পাশাপাশি হাঁটছে সুব্রতা আর মেঘলা। আজকের মতো আর ক্লাস করতে ইচ্ছে করছে না তাদের। পুরো ক্লাসে দিয়ার কোনো খবর ছিল না, তাই দিয়াকে খুঁজতেই হাঁটছে সুব্রতা আর মেঘলা। হঠাৎই সুব্রতার ফোনটা বেজে উঠল, তাই সে একটু সাইডে চলে গেল। আনমনে হাঁটছে মেঘলা। আজকে একবারও তানবীরকে দেখেনি সে। এমনটা নয়, মেঘলা চায় না তানবীরকে দেখতে, মনে মনে চাই সে আড়ালেই দেখা হোক তার আর তানবীরের, কিন্তু সামনাসামনি নয়। মেঘলা তো এটাও ভেবে নিয়েছে কাল তানবীর তাকে দেখেনি। ছোট দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো মেঘলার। আজও সে তানবীরকে সে আগের মতো ভালোবাসে। হয়তো তানবীরের জায়গা সে কোনোদিনও অন্য কাউকে দিতে পারবে না, তাই তো আজও ভুলতে পারেনি সে তানবীরকে। মেঘলার ভাবনার মাঝখানে পিছন থেকে বলে উঠল কেউ, মেঘুপরি। বহুদিন পর হঠাৎই সেই চিরচেনা মানুষের কাছ থেকে চিরচেনা নাম শুনে কেঁপে উঠল মেঘলা। পিছন ঘোরার সাহস হচ্ছে না তার, বুকের হার্টবিট বেড়ে চলেছে তার। মেঘলা নীরবেই দাঁড়িয়ে পড়ল ওখানেই। মেঘলাকে দাঁড়িয়ে পড়তে দেখে তানবীর আবারও বলে উঠল, তোমার সাথে আমার কিছু কথা আছে মেঘুপরি। মেঘলা পিছনে ঘুরে না তাকিয়ে বলল, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ একবার আমার কথাটা তো শোনো। সেদিন আর কিছু বলার আগেই সেখানে আয়ুষ এসে হাজির। আয়ুষ বলে উঠল, তুই এখানে? আর তোকে আমি সারা ভার্সিটি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? এদিকে মেঘলা আর কিছু না বলে হন হন করে দ্রুত গতিতে চলে গেল। এখানে থাকলে সে আবার দুর্বল হয়ে পড়বে, আর সে চায় না এটা হতে। আর তানবীর হতাশা নিয়ে তাকিয়ে রইল মেঘলার যাওয়ার পানে। আজও বলা হলো না মেঘলাকে। মেঘলা যেতেই তানবীর বলে উঠল আয়ুষকে, কি হয়েছে তোর? আরে ভুলে গেলি, আজকে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাব। ও হ্যাঁ, মনে পড়ছে, চল। এখানে কি করছিলি তুই? না তেমন কিছু নাই, চল। এতটুকু বলে তানবীর চলল আয়ুষের সাথে। একরাশ অস্থিরতা নিয়ে হেঁটে চলেছে মেঘলা। কষ্ট হচ্ছে তার, বড্ড কষ্ট। এমন সময় কাঁধে হাত রাখলো কেউ। সাথে সাথে কেঁপে উঠল মেঘলা। ভয়ে ভয়ে পিছনে ঘুরে তাকালো সে। সামনেই দিয়াকে দেখে আর দিয়ার অবস্থা দেখে অবাক হয়ে বলল সে, এসব কি অবস্থা করেছিস নিজের? আর বলিস না, সব ওই ফাটা টেনিস বলের জন্যই হয়েছে। তা তুই এখানে যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছি মানে? আমি তো তোকেই খুঁজতেছিলাম। ওহ, তাহলে চল বাড়ি যাই। চল। এর মধ্যে সুব্রতাও হাজির ওদের সামনে। দিয়ার অবস্থা দেখে অবাক হয়ে বলল সে, এগুলো কি? সুব্রতার কথা শুনে দিয়া বলে উঠল, কি আর কমু, দুঃখের কথা বইন, সবটাই আমার কপাল। সুব্রতা দিয়ার কথার আগা মাথা বুঝতে না পেরে বলে উঠল, মানে জানতে হলে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। এতটুকু বলে দিয়া তার আর অনেকের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা বলল। সব শুনে সুব্রতা আর মেঘলা হাসতে হাসতে শেষ। ওদের হাসি দেখে বলে উঠল দিয়া, তোরা হাসছিস আর আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে গেল। বলে হাঁটা শুরু করলো দিয়া, আর ওর পিছন পিছন মেঘলা সুব্রতা।